আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লাস্ট কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছিলেন। তার মধ্যে সব থেকে বেশি যে অনুরোধটা করেছিলেন আপনারা, সেটা হচ্ছে ভাইয়া ঢাকার মধ্যে আরো কয়েকটা ভালো ভালো বুফে ভিডিও করতে। তাই ভাবলাম আজকে আর একটা বাফেটে যাব এবং এই বাফেটটা কেমন বা খাবারের মান কেমন সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম এই বাফেটে। তো আমার অলরেডি দেরি হয়ে গেছে, সবাই চলে আসছে, আমি প্রায় 1 ঘন্টা পরে আসছি। 1 ঘন্টা দেরি বলতে বাফেটের যে সিস্টেম সেটা হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত, মানে 3 ঘন্টা। আমার এখানে থাকার কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে, কিন্তু আমি এখানে এসে পৌঁছাই প্রায় 6টা 6:30টার দিকে। তো এখানে আসার পরে দেখলাম নিচে লিফটের সামনে বিশাল 2টা সিরিয়াল ঠেলতে ঠেলতে চলে আসলাম 10 তলায়। মানে বিষয়টা খুবই মজার ছিল যে লিফটের সামনে সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো চলে আসলাম হচ্ছে ঢাকার ধানমন্ডির অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে। কয়েকদিন যাবতই ভাবতেছিলাম যেখানে আসবো, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আসলে আসা হয়ে ওঠে নাই। আজকে সময় ম্যানেজ করে চলেই আসলাম। শুরুতেই আমি আপনাদেরকে বাফেটের পরিবেশটা দেখাবো, বা কেমন ইন্টেরিয়র করা, কেমন সৌন্দর্য আছে আর কি ভিতরে। এক কথায় যদি বলতে হয়, যারা ভালো একটা প্লেস খুঁজছেন ছবি তোলার জন্য, বা ভালো কোনো রেস্টুরেন্ট বা ভালো কোনো বাফেট এসে ভালোভাবে ছবি তুলতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করবো এটা বেস্ট। কারণ এটার ভিতরে যথেষ্ট সুন্দর ছিল এবং পরিবেশটা খুবই সুন্দর। তবে আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন ভিতরে একটা প্রোগ্রাম ছিল, যেই কারণে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, এই আর কি অবস্থা। তো এখন আমরা মূল বিষয় চলে আসছি, যেহেতু এখানে খাবারের জন্য মানুষজন আসে। তো কি কি আইটেম ছিল এবং আইটেম কেমন ছিল সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি যেহেতু একটি শেষের দিকে মানে ভিডিওগুলো করি, তো বেশিরভাগ খাবার এখানে শেষ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ওরা আবার রিফিল করে দেয়। ওরা একটা জিনিস বারবার মাইকে বলতেছিল, সেটা হচ্ছে 9টা পর্যন্ত খাবার সার্ভ করা হবে বা রিফিল করা হবে, এরপরে রিফিল করা হবে না। এর মধ্যে যারা যারা খাবার নিতে চান নিয়ে নিবেন আগে থেকেই, এটা বারবার বলতেছিল। আর আরেকটা জিনিস বারবার বলতেছিল, সেটা হচ্ছে খাবার যেন কেউ অপচয় না করে। এটা আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো, আপনারা কেউ দয়া করে খাবারগুলো নষ্ট করবেন না। যে যতটুকু পারবেন ততটুকু নেবেন। প্রথমে দেখে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো বা অনেক কিছু একসাথে নিয়ে নেবো। আপনারা প্রথমে অল্প অল্প করে টেস্ট করে দেখবেন যে কোন খাবারটা কেমন। খাওয়ার পরে যদি ভালো লাগে বারবার নিবেন, সমস্যা নেই, কিন্তু একবারে বেশি করে নিয়ে খাবারটা অপচয় করবেন না। তো আমার কাছে মোটামুটি যা যা ভালো লাগতেছিল সবকিছু থেকে অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এখানে কিছু সি ফুড ছিল, এখানে অক্টোপাস ছিল, তারপরে কাবাব ছিল, এই আর কি। আর সাথে এখানে স্পেশাল কয়েকটা আইটেম ছিল, যেমন মোমো ছিল, ওয়াফেল ছিল, আরো অনেক কিছু ছিল। সবকিছু আপনাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে এটা দেখে আমি ভাবতেছিলাম যে এখানে কি 120 আইটেম আদৌ হবে। পরে যখন আমি ডেজার্ট আইটেমের কাছে চলে গেলাম, পরে ভাবলাম না, এখানে 120 আইটেম প্লাস আছে এবং আরো কিছু ড্রিঙ্কস আইটেম ছিল। মানে মোটামুটি সবকিছু দিয়ে 120 প্লাস আইটেম হবে এখানে আর কি। তো এই পাশটা আসার পরে দেখতেছিলাম যে বারবার বাংলা খাবার, এখানে মুরগির মাংস, তারপরে হচ্ছে পোলাও। আমি বলতেছিলাম যে এখানে এগুলো বুফে দেয় কেন? বুফে দেবে হচ্ছে অন্যরকম আইটেম, এগুলো তো সবসময় খেয়ে থাকি। এরপরে আমি খুঁজতেছিলাম যে গরুর মাংসটা কোথায় আছে আর কি। মানে গরুর মাংস না খেলে তো পয়সা উসুল হওয়া সম্ভব না। এখানে ছিল হান্ডি বিফ ছিল, তো ওইটাই আমি খুঁজতেছিলাম। প্রথমে একবার গিয়ে ওখানে পাই নাই, তার পরবর্তীতে কিছুক্ষণ পরে এসে দেখি এখানে আবার রিফিল করা হয়েছে। তো গরুর মাংসটা মোটামুটি সবাই নেয়, যে কারণে এটা বেশিক্ষণ থাকে না। আর যেহেতু হান্ডি বিফ পাতিলটাও দেখতে পারতেছেন বেশি একটা বড় না, যে কারণে এটা কিছুক্ষণ পরপরই শেষ হয়ে যায়, বেশিক্ষণ এটা থাকে না। তাই আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা প্রথমে গিয়েই গরু মাংসটা খোঁজার চেষ্টা করবেন যে গরু মাংস কোথায় আছে, বা হান্ডি বিফ কোথায় আছে, বা খাসির মাংস যদি থাকে সেটা কোথায় আছে। এগুলো দেখে আগে আপনারা এগুলো নিয়ে নিবেন, তার পরবর্তীতে আপনারা যা মন চায় তাই খাবেন। কারণ গরু মাংস বা খাসির মাংস এগুলো বেশিক্ষণ থাকে না। এগুলো যেহেতু মোটামুটি সবাই এর প্রতি একটা চাহিদা থাকে, যে কারণে এটা একটু পরপর শেষ হয়ে যায়। তবে শেষ হয়ে যাওয়ার পর আবার রিফিল করে, যেহেতু যে কারণে এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। তো এই পাশে ছিল সালাদ আইটেম আর অনেক কিছুই, মানে পেয়ারা মাখা, আম মাখা এগুলো ছিল। তো তার পাশে ছিল একবারে শেষের দিকে পিৎজা। এখান থেকে আমি পিৎজা নিতেছিলাম, তো পাশে থেকে একটা বাচ্চা এসে বলে ভাই আমাকে একটু পিৎজা দাও, তো ওকে একটা দিয়ে দিলাম, এই আর কি। যাই হোক, এখন সরাসরি চলে যাবো টেবিলে। এগুলো খাওয়া শেষ করার পরে পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে তারপর আবার খাবো। যেহেতু 3 ঘন্টার সময় আছে, কিছুক্ষণ খাবেন, কিছুক্ষণ হাঁটাচলা করবেন, আবার রেস্ট করবেন, আবার খাবেন, এইভাবে। কিন্তু কেউ খাওয়া অপচয় করবেন না। তো আমার পাশে এক ভদ্রলোক ছিল, আমাদের সাথে গিয়েছিল। তো এখানে ইচ্ছা মতো আইসক্রিম নিয়ে আসছে, ও একটু খাইতে পারে নাই, মানে ডেজার্ট আইটেম গুলো একটু খাইতে পারে না, এক কথায় মানে পুরোটাই নষ্ট করছে আর কি। তো যাই হোক, আপনারা কেউ এটা করবেন না, দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা কেউ খাবার অপচয় করবেন না। যাই হোক, আমাদের মানে এক ধাপ খাওয়া মোটামুটি শেষ। এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, হাঁটাচলা করলাম। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে ড্রিঙ্কস আইটেম গুলো দেখে আসি, এখানে কি কি ড্রিঙ্কস আইটেম আছে। তো এখানে আসার পরে দেখলাম অনেকগুলো ড্রিঙ্কস ছিল, কিন্তু সবগুলোর নাম আমার ঠিক মনে নাই। তো মোটামুটি আপনারা যারা ড্রিঙ্কস পছন্দ করেন বা অন্য অন্য বাফেটে গিয়ে ড্রিঙ্কস বেশি পান না, তো আপনারা এখানে আসলে অন্তত ড্রিঙ্কস নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকবে না আশা করি। তো এখানে মোমো বানাচ্ছিল এবং ওয়াফেল বানাচ্ছিল, সেটা আপনাদের করে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখানে মোমোর সিরিয়ালে ছিলাম, তো এখানে মোমো হচ্ছিল মেশিনে। তো তারা আমাকে বললো ভাই জাস্ট 10টা মিনিট ওয়েট করেন, 10 মিনিটের মধ্যেই মোমো রেডি হয়ে যাবে। তো আমি ওয়েট করলাম, কিন্তু এটা খাওয়ার সময় ঠিক মনে নেই যে আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তীতে যে আবার নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা আবার পসিবল হয়ে ওঠে না। কারণ এখানে একটা ওয়াফেলের জন্য মোটামুটি 20 মিনিট বা 25 মিনিট এরকম ওয়েট করতে হয়, কারণ এটা বানাই দেয় এবং অনেকে সিরিয়াল থাকে, যে কারণে এটা অনেক সময় লাগে। এই কারণেই এটা আমি আর দ্বিতীয়বার নেই। তো এখানে আরেকটা জায়গা ছিল, সেখানে হচ্ছে আপনার 4 ফ্লেভারে 4টা মানে জুস কি জানি বলে, এটাকে নামটা আমার ঠিক খেয়াল নেই। যারা জানেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট
দুটো ফ্লেভার টেস্ট করি, তবে একটার নাম জানি না আমি কোনটা কি। তবে একটা ছিল ব্লু ব্লু কালার আর আরেকটা ছিল হচ্ছে মানে গ্রিন কালার। তবে একটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, ব্লুটা একটু তুলনামূলকভাবে ভালো লাগছে আর একটা ভালো লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসছি এবং সাথে ছিল ফুচকা। তবে ফুচকাটা যারা ফুচকা লাভার তবে তাদের কাছে কেমন লাগবে আমি জানি না, আহামরি অতটা মজা না ফুচকাটা। তবে এখানকার ডেজার্ট আইটেম গুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আরো অনেক কিছু ছিল, আমি সবকিছু আনি নাই কারণ মিষ্টি জাতীয় জিনিস এত খাওয়া যায় না, আর এখানে প্রত্যেকটা জিনিস একটু বেশি মিষ্টি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখান থেকে জাস্ট লাস্টে একটা কফি খেয়ে আমরা আমাদের বিল দেবো। তো আমরা মূলত যেছিলাম 6 জন। তো এখন এখান থেকে আমরা বিল দিয়ে আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে যাব। তো এখন বলি এটার খাবার দাবার কেমন ছিল বা কেমন কি। তো প্রথমেই বলি এটা ডেকোরেশনটা চমৎকার ছিল, মানে ভিতরে পরিবেশটা যথেষ্ট সুন্দর, আর খাবারের মান মোটামুটি খারাপ না, ভালোই ছিল, মানে এভারেজ ছিল। তবে আমার কাছে মনে হয়েছে 1100 টাকা একটু বেশি হয়ে যায়, যদি এটা সমান সমান 900 টাকা বা 1000 টাকা পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু 1100 টাকা হিসেবে একটু বেশি হয়ে যায়। এই হচ্ছে আমার মন্তব্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।